গুড মর্নিং গাইজ। আজকে অনেক দিন পর আমি আবার চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। সো আজকের এই মিনি ভ্লগটা হতে চলেছে একটা স্মল ওয়ান ডে ট্রিপ নিয়ে। তাই ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আর কোনো কাজ না করে একটু ফোনে টুকিটাকি দেখতে দেখতে চলে গেলাম রেডি হতে। স্নান সেরেই ড্রেস পরে সবার ফার্স্ট আমার কাজ হলো আমার ফেসটাকে একটু হাইড্রেট করা। তাই সবার আগেই দিয়ে নিলাম একটা টোনার। সত্যি বলতে হাতে এতটাই সময় কম ছিল যে বুঝেই উঠতে পারছিলাম না কি করব। যাই হোক ঝটপট এবার সিরামটা লাগিয়ে নিলাম। প্লামের প্রোডাক্টগুলো আমার খুবই পছন্দের আর আমার ফেসে এটা স্যুটও করে খুব ভালো। তাই আমি টোনারটাও প্লামের ইউজ করলাম আর এবারে যে ভিটামিন সি সিরামটা আমি দিচ্ছি সেটাও আমি প্লামেরই ইউজ করলাম। কাজের সূত্রে সারাটা দিনই বাড়ির বাইরেই কাটাতে হয় আর বাড়ির বাইরে থেকে ফেসের যত্ন নেওয়া একদমই পসিবল না। তো সেই জন্যে আর এই ডাল ফেসটা দেখে একদমই ভালো লাগে না। চলে এলাম আমার ফেভারিট পার্টে। যাই হোক একটুও নিজের যত্ন না নিলেও এটা মাস্ট। এই ময়শ্চারাইজারটা আমার ফেসকে খুবই ভালো রাখে। শীত হোক গরমকাল হোক এই ময়শ্চারাইজারটা আমার ফেভারিট। এটা হলো সেটাফিলের ময়শ্চারাইজার। তোমরা সবাই এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো। এটা সব রকম স্কিনের জন্যই ভীষণ ভালো। ময়শ্চারাইজার লাগানোর পর সানস্ক্রিনটা কিন্তু মাস্ট। যাই হোক সানস্ক্রিন লাগিয়ে আমি এবার ইউজ করছি সুইস বিউটির একটা বিউটি প্রাইমার। এটা হাইলাইটার প্লাস প্রাইমারও বলতে পারো। এটা খুবই সুন্দর কারণ এটা লাগানোর পর তোমার স্কিনটা খুবই চকচক করতে থাকবে, যেই রকম আমার করছে। এত গ্লো যে আমি বলে বোঝাতে পারবো না। জাস্ট আমি নিজের ফেসটাকে দেখে স্মাইল করছিলাম। আর এইবার আমি আমার এই আইব্রোসটাকে একটু ঠিক করার চেষ্টা করছি, কারণ অনেক দিন ধরেই আইব্রোসটা প্লাগ করা হয় না। কথায় আছে মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, আর সেটা সবার ফার্স্টে তোমার ফেসেই দেখা যায়। আর সেই জন্যেই আমার এই চোখের চারিদিকে এত সুন্দর সুন্দর ডার্ক সার্কেলগুলো তৈরি হয়ে গেছে, কারণ কয়েকদিন ধরে সত্যি বলতে আমার মনটা ভালো নেই। যাই হোক সেসব কথা আর এখানে না বলে আমি আমার নেক্সট স্টেপে চলে যাই। সেটা হলো কারেক্টার দিয়ে আমার এই সুন্দর সুন্দর হাইলাইট করা যে চোখের নিচের এত সুন্দর সুন্দর ডার্ক সার্কেলগুলো আছে সেগুলোকে ঢাকা। অ্যান্ড দেন আমি আমার ফাউন্ডেশনটা ইউজ করে নিলাম। আমি এখানে শপরেলের ফাউন্ডেশন ইউজ করছি, যেটা ওয়ান অফ দ্য ফেভারিট ফাউন্ডেশন বলতে পারো আমার। আমি কোনোদিনই কম্প্যাক্ট ইউজ করতে পছন্দ করি না, আর আমি একদমই প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, আর ব্রাইডাল মেকআপেরও আমার খুব একটা দরকার পড়ে না। তো সেই জন্য ডেইলি এই সিম্পল মেকআপ লুকের জন্য আমি সব সময় ল্যাকমির রোজ পাউডারটা ইউজ করতেই পছন্দ করি। যাই হোক সেই পাউডার লাগিয়ে তাড়াতাড়ি করে এবার আমি আমার আই মেকআপটা সেরে নিলাম। আই মেকআপ করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ এটা তোমার চোখটাকে অনেক বেশি ব্রাইট করে তোলে। অ্যান্ড দেন আমার ফেভারিট পার্ট হলো এই মাস্কারা লাগানো। মাস্কারাটা লাগালে চোখের পাতাগুলো এত সুন্দর লাগে দেখতে যে কি বলবো। দেন আমি ইউজ করে নিলাম এই ব্লাশটা। এই ব্লাশটা লাগালে চিকটা একদম রেড রেড লাগে দেখতে, আর স্মাইল করলে ফেসটা খুব কিউট দেখা যায়। দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার সব থেকে প্রিয় জিনিস সেটা হচ্ছে লিপস্টিক। আমি এখানে একটা দুটো তিনটে চারটে 10টা শেডসও ইউজ করতে পারি, কারণ আমার লিপস্টিক একটার পর একটা লাগিয়ে শেডগুলোকে আলাদা আলাদা করতে ভীষণ মজা লাগে। এখানে দেখাই যাচ্ছে আমি একটা শেড ইউজ করলাম, দেন আরেকটা ইউজ করলাম, আর এখন তার ওপর আমি আরেকটা শেড দিয়ে এটাকে একটু লাইট করার চেষ্টা করছি। যাই হোক আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। অ্যান্ড এবার আমি আমার চুলটাকে আঁচড়ে নিচ্ছি। আমার চুলের ভীষণই খারাপ অবস্থা। যাই হোক তবুও একটু স্টাইল করে নেওয়া যাক, দেখা যাক কীরকম লাগে। আমি অলমোস্ট রেডি। এবার আমি একটু আমার সানগ্লাসটাও নিয়ে নিলাম, আর এবার সানগ্লাস পরে আমি স্টাইল মারতে মারতে এবার বেরিয়ে যাব। চলো টাটা। এবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। তো চলো বলো দেখি আমরা কোথায় গেছি ঘুরতে। গেস করো। ইয়েস একদম
একদম রাইট গেস করেছো, কারণ কয়েকদিন আগেই আমি কয়েকটা ছবি পোস্ট করেছি আর সেখানে আমি লিখেছিলাম যে আমি লাভায় গিয়েছি। বাড়ি থেকে বেরিয়েই টোটো নিয়ে চলে গেলাম কাছারি মোড়, কারণ সেখানে আমার ফ্রেন্ডসরা ওয়েট করছে গাড়ি নিয়ে। কোচবিহার থেকে লাভায় যাওয়ার রাস্তাটা এতটা সুন্দর যে আমি ভিডিও না করে থাকতেই পারলাম না। আর আমি যেহেতু সামনে বসেছিলাম, ভিডিও করাটা আমার পক্ষে অনেক বেশি সুবিধার হয়ে গেছিলো। তো সেই জন্য আমি মোটামুটি পুরোটা রাস্তাতেই এইরকম ভিডিও করতে করতে চলে গেলাম। সত্যি মাঝে মাঝে ভাবতেই কতটা ভালো লাগে যে আমাদের বাড়ির থেকে এই সুন্দর ঘোরার জায়গাগুলি কতটা কাছে, যে দিনের দিন গিয়েই সেই দিনে আবার ব্যাক করে চলে আসা যায়। सरफरासा लगे भागता सा रहे हर जगह वक्त को। অনেক অনেক দিন পর এইরকম একটা লং ড্রাইভে গিয়ে আমার তো খুবই ভালো লাগলো। যদিও এই রাস্তা দিয়ে আমি আগে ঋষভে গেছিলাম, আর এই রাস্তায় অনেক স্মৃতি আমার জড়িয়ে আছে। যাই হোক, লাভা যাওয়ার রাস্তাটা ভীষণই সুন্দর। আর সত্যি বলতে কোচবিহার থেকে লাভার ওয়েদার তো ভীষণই ভালো, কারণ সেখানে এখনও অনেকটাই ঠান্ডা। লাভা ভিউ পয়েন্টে ঢুকতে ঢুকতে আমাদের এতটাই দেরি হয়ে গেছিল যে সেখানে কিছুটা ছবি তুলে আর ওপরের সেই পাইন ফরেস্টটাতে কিছুটা ঘুরে ছবি তুলে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য দিন অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।